হে এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও কিন্তু অনেক ভালো আছি। তো চলো তোমাদের জন্য কিন্তু একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে এসেছি। তো দেখতেই পাচ্ছ তোমরা আম ধুচ্ছি, কারণ আজকে আমি আম মাখা করব। অনেক দিন ধরে ভাবছিলাম যে আমি আম মাখা করে খাবো। তোমার দাদাভাইকে কিন্তু অনেকবার বলেছিলাম, গাছটা অনেক উপরে বলে আমি পাড়াতে পারিনি, কিন্তু তোমার দাদাভাইকে বলেছিলাম তো ও নিয়ে এসছে আম মাখা করবো বলে। আর ও কিন্তু আম মাখা খেতে খুব ভালোবাসে আর আমিও কিন্তু অনেক খেতে ভালোবাসি। আর এই আমের সিজনটা কিন্তু আমার খুব ভালো লাগে। সামার আসলে আমার আমের সিজনটার জন্যই ভালো লাগে। এমনি কিন্তু আমার সামার ভালো লাগে না, মানে এত গরম থাকে, কোথাও যেয়ে শান্তি পাওয়া যায় না। কিন্তু আমের সিজনটা যখন থাকে তখন মানে বলাই যায় না, এত ভালো লাগে, কারণ আম আমার ফেভারিট। তো কার কার আম খেতে খুব ভালোবাসো, কারা কারা আম খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমের সিজন তোমাদের কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবে। তো দেখো এখানে আমগুলো আমি ধুয়ে নিচ্ছি আর দুটো লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাও দেবো, শুকনো লঙ্কার গুঁড়োও দেবো। তো আমের সিজন পড়েছে, এখন সবার বাড়িতে এই আমের টক হবে, আম পান্না হবে, আমের আচার হবে, অনেক কিছু হবে। কিন্তু আমার মনে হয় যে আমি আম মাখাটা খেতে বেশি ভালোবাসি, সেই জন্য আমি সবসময় আম মাখাটা করি। আর আমের টক মানে টক ঝাল মিষ্টি একটা আচার তো না, যেটা চাটনি বলা যায়, সেটা করি। তো এরকম আমি মাঝে মধ্যেই করে খাই, যেটা আমার খুব ভালো লাগে। আর বাড়িতে আমাদের ওই বাড়িতে কিন্তু আমার বাপের বাড়িতে কিন্তু অনেক আম হয়েছে। তো আমি এখন আমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, সুন্দরভাবে খোসাগুলো ছাড়ালে একটু টেস্টটা ভালো হয়। তো দেখো আমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর এখানে আমি বারান্দাতে বসে বসে এগুলো করছিলাম। তো এই যে তখন একটু সময় হয়েছিল 2টো কি 2:30টা নাগাদ হয়েছিল, তখন একটু আগুনের মধ্যে আমাদের রোদ্রুটা কম থাকে, সেই জন্য ভাবলাম বাড়িতেই বানাই। আর তখন তিহানও ঘুমিয়েছিল, সেই জন্যই আর কি বাড়িতে এই আম মাখাটা করছিলাম। তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড হারে গরম পড়েছে আর প্রচুর তাপমাত্রা, এখন মানে 42 ডিগ্রি এরকম হবে। তো এরকম তাপমাত্রায় মানে কি করা যায় বল, মানে কোনো কাজই করতে ইচ্ছা করে না, এত গরম পড়েছে। ভাত তো খেতে ইচ্ছা করে না। আর এর মধ্যে যদি এরকম আম মাখা করে খাওয়া যায়, মানে বললোই না, এত মজা লাগে আর কি বলবো। তো চলো আমটাকে আমরা ঘষে নিই। আর অনেক কথা হলো তোমাদের সাথে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে যে কার কার এরকম আম মাখা খেতে ভালো লাগে আর আমের সিজন কার কার খুব পছন্দ। তো আমার কিন্তু অনেকটাই পছন্দ, কারণ এই যে আমের সিজন আসছে, এখন শুধু আমের ঝাল হবে, অনেক কিছু হবে যেগুলো আমার খুব পছন্দ। তো সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে যখন আমটার আটি হয় না, খসা শুদ্ধ যেভাবে আচার মানে চাটনি করা যায়, ঝোল ঝোল একটু ভালো লাগে। আর আমার মা কিন্তু অনেক ধরনের আমের টক বানায়, মানে অনেক ধরনের আমের চাটনি করে। তো যেমন ধর খোসা শুদ্ধ চাটনি, যেটা ঝোল ঝোল হয়, ওটা আমার খুব প্রিয়। তো এরকম আমি ছোটোর থেকে আম খেতে খুব ভালোবাসি, আমার খুব ফেভারেট বলতে গেলে। এই তো কথা বলতে বলতে আমার কিন্তু আমটা ঘষা হয়ে যাচ্ছে, মানে আমি যেগুলো পেঁয়াজ ঘষা থাকে ওটা দিয়ে আর কি ঘষে ঘষে নিচ্ছিলাম। আর এভাবে কিন্তু ঘষলে আমের মজাটা আবার বেশি হয়ে যায়, মানে খুব ভালো লাগে। আর কেটে কেটে যেটা হয় ওটা কি দাঁতটা একটু বেশি টক হয়ে যায়, আর এটা একটু ভালো লাগে আর কি। আর তোমাদের দাদাভাই খালি বারবার বলছিল তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, কখন খাবো। তো আমি ওকে অনেকবার বলছিলাম যে তুমি তো লেট করলা, কারণ তুমি কখনই বলছিলাম তোমাকে যে আম পেড়ে নিয়ে আসো খাবো, কিন্তু তুমি তো লেট করে নিয়ে আসলা। তো দেখো আমার অনেকটা আম ঘষা হয়ে গেছে, এই যে একটা আম ঘষে নিয়েছি আর একটা করছিলাম। এই আম মাখা করতে করতে কিন্তু আমার একটা কথা মনে পড়লো, কিন্তু ছোটোবেলায় যখন আমরা সবাই একসাথে থাকতাম, যখন আমরা আমাদের বিয়েতে হয়নি আর কি, তখন তো এইভাবে আমরা আম চুরি করে খেতাম, কারণ তখনকার মজাটাই আলাদা ছিল। আর সবাই তখন ছোট ছোট ছিলাম, কিছু বুঝতাম না। তো হচ্ছে আম মাখা করে মানে চুরি করে নিয়ে এসে এরকম আম মাখা করে খাওয়াটা কিন্তু আবার একটা মজার ব্যাপার। তো এরকম করে আম মাখা করে খেতাম চুরি করে। তো হচ্ছে আমাদের হচ্ছে সুপারির যে খোলগুলো থাকে, ওগুলোতে কিন্তু আমরা এইভাবে কেটে কেটে আম মাখা করতাম আর সবাই মিলে গোল করে বসতাম আর এইভাবে খেতাম। তো অনেকটা মজা হইতো, সেই দিনগুলোর কথা কিন্তু অনেক মনে পড়ে যায়। তো দেখো এখানে আমার আম মাখা করা হয়ে গেছে। আম মাখার মধ্যে আমি কী কী দিয়েছি সেটাই বলে দিই। তো চিনি দিয়েছি, যেটা মাস্ট, একটু টক থাকে, যেটা আমি টকটা অতটাও খাই না, কিন্তু টক খাই কিন্তু অতটা না। তো হচ্ছে একটু চিনি দিয়েছি, তারপর কাঁচা লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি আর দিয়েছি লবণ। তো সর্ষের তেল দিতে আমি ভুলে গেছিলাম, তো ছাড়ো সেটা কথা, তো এখানে মিস করে গিয়েছি। তো হচ্ছে এই দেখো কি সুন্দর লাগছে, আমার তো জিভে জল এসে গেছে। আমি কালকে খেয়েছিলাম আর আজকে আমি ভয়েস ড্রাইভিং করছি, তো মানে বলোই না, এই আমার জিভে জল চলে এসেছে। আজকেও খেতে ইচ্ছে করছে, কিন্তু আজকে আর খাবো না, কারণ আজকে সকালবেলা আমি একটু ওষুধ খাই, তো সেইটা খেয়েছি, সেই জন্য আজকে আম মাখা খাবো না। তো দেখো এই যে আমি আম মাখা খাচ্ছি, আমার তো এখনই
অবস্থা শেষ হয়ে যাচ্ছে। তো দেখো তোমার দাদা ভাইও চলে এসছে, ক্যামেরাটা সেট করে নিয়েছে, আর আমরা দুজনে মিলে এইখানে আম মাখা করে খাচ্ছি। কিন্তু রৌদ্রটাও তখন ছিল, কিন্তু অতটাও ছিল না, আমাদের ঘরের জন্য আর কি রৌদ্রটা কম ছিল, আর বাড়িটা একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, সেই জন্য বাড়িতে বসে বসে খাচ্ছিলাম। তো আর এখানে তিয়ান ঘুমিয়েছে, ও তো কখন উঠবে তার কোনো ঠিকানা নেই, কারণ ও সকালবেলা ঘুমোয় না, বলেছিলাম যে 12টা থেকে 1টার মধ্যেও ঘুমিয়ে পড়ে, আর কখন ওঠে ওটা ওর টাইম। তো 12টার থেকে ধরে নাও 3টা অবধিও ঘুম থেকে উঠতে পারে, আবার 1টার থেকে যদি একটা সময় ঘুমোয় তো আবার 4টা এরকম ঘুম থেকে ওঠে, মানে ওর 2-3 ঘন্টা ঘুমোনো কেউ ডিস্টার্ব করবে না, তো এরকম হয়। চলো বন্ধুরা, আজকে ব্লগটা কিন্তু আমরা এখানেই শেষ করছি। আমাদের আম মাখা করে খাওয়াটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকে টাটা, বাই বাই।